সালমান খানের বোনকে কি টাকার জন্য বিয়ে করেছিলেন আয়ুষ? ভাইজানের কাছে ক্ষমা চেয়ে সামনে আনলেন সত্যিটা। বলে রাখা ভালো, অর্পিতা খান কিন্তু সালমান খানের আপন বোন নয়। সালমান খানের বাবা সেলিম খান অর্পিতা খানকে দত্তক নিয়েছিলেন। শোনা যায় সেলিম খান প্রতিদিন সকালে হাঁটতে যেতেন এবং সেখানেই একদিন এক ভিখারিকে কন্যাসহ ভিক্ষা করতে দেখেন। এই দৃশ্য দেখে সেলিম খানের মনে করুণা জাগে এবং তিনি প্রতিদিন তাদের জন্য খাবার নিয়ে যেতেন। কিন্তু হঠাৎ একদিন গিয়ে তিনি দেখেন সেই ভিখারিনী মারা গেছেন এবং তার পাশেই ছোট্ট মেয়েটি কান্না করছে। এই করুণ দৃশ্য দেখে তিনি আর দেরি না করে শিশুটিকে কোলে তুলে নেন ও বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে তাকে দত্তক নেন। সেলিম খান ও সালমান খান অর্পিতাকে তাদের লাকি চাম হিসাবে মনে করেন। পরবর্তীতে যখন খান পরিবারের সদস্যরা তার নাম জানতে চায়, তখন সেই ছোট্ট মেয়েটি নিজের নাম বলেন অর্পিতা। এরপর থেকেই তিনি খান পরিবারের একজন সদস্য হিসেবেই বড় হতে থাকেন। তার পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ে তুলতে খান পরিবার কখনো কোনো ত্রুটি রাখেননি। তাদের প্রিয় মেয়ে ও বোন হিসাবে তিনি বিবেচিত হন। সালমান খান ও অর্পিতা খানের সম্পর্ক হল ভাই বোনের সম্পর্ক, তবে তা রক্তের নয়, মনের সম্পর্ক। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। অর্পিতার ধর্ম পরিবর্তন করেনি খান পরিবার। হিন্দু ধর্মরীতি মেনেই আনুষ্ঠানিকভাবে তার বিয়ে দেন তারা। অর্পিতা ও আয়ুষের বিয়েতে উপস্থিত ছিলেন অনেক বলিউড তারকা এবং জনপ্রিয় ব্যক্তিত্ব। সালমান খান, আরবাজ খান, সোহেল খান, ক্যাটরিনা কাইফ এবং অনেক সেলিব্রিটি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অর্পিতার বিয়ের সময় সালমান খান ও তার পরিবারের চোখে জল দেখা যায়। দত্তক কন্যা হলেও অর্পিতা ছিলেন এই পরিবারেরই অংশ। অর্পিতা খান এবং আয়ুষ শর্মার প্রথম সন্তান আহিল শর্মা। আহিল শর্মা 2016 সালের 30 মার্চ জন্মগ্রহণ করেন। আহিল সালমান খান, আরবাজ খান এবং সোহেল খানের প্রিয় ভাগ্নে। অন্যদিকে সেলিব্রিটিদের মধ্যে আহিল খুবই জনপ্রিয় এবং প্রতিনিয়তই আহিলের সোশ্যাল হ্যান্ডেলে তার ছবি শেয়ার করা হয়। একটি সাক্ষাৎকারে আয়ুষ জানান, বহু মানুষ বলে থাকে যে তিনি শুধু টাকার লোভেই অর্পিতা খানকে বিয়ে করেছিলেন। তবে আয়ুষ স্পষ্ট বলেন, আমি যখন বিয়ে করি তখন আমি সালমান ভাইকে বলেছিলাম যে আমি আর অভিনয় করতে চাই না। আমি প্রায় 300টি অডিশন দিয়েছি, কিন্তু কোনোটাতেই সুযোগ পাইনি। সালমান ভাই তখন আমাকে বলেন, তোমার ট্রেনিং ঠিক নেই, আমি নিজে তোমাকে ট্রেন করব। আয়ুষ আরও জানান, লাভযাত্রী সিনেমার সময় যখন সালমান ভাই নিজে আমাকে ফোন করেন, তখন আমি দুঃখ প্রকাশ করে তাকে বলি, আমি আপনার টাকা নষ্ট করে ফেলেছি। তবে সিনেমাটির ডিজিটাল, স্যাটেলাইট এবং ওটিটি সত্ত্ব বিক্রি হওয়ার পর আমি স্বস্তি পাই। এরপর সালমান খান নিজেই তার রুসলান সিনেমার প্রচার করেন এবং দর্শকদের হলে গিয়ে দেখার অনুরোধ জানান। উল্লেখ্য, আয়ুষ শর্মার বাবা অনিল শর্মা একজন বিজেপির নেতা এবং তার দাদা পণ্ডিত সুখরাম ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা। এই তো ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতেই ভুলবেন না। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।